চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নার্সিংহোমে ঝুলল তালা। একবালপুরে বেলোনা নার্সিংহোমে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ। একবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন। ঘর হাজির চিকিৎসক, প্রসূতিকে ইঞ্জেকশন চিকিৎসকের সহকারী, এবং সেখানেই অভিযোগ উঠছে যে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। একবালপুরে বেলোনা নার্সিংহোমের বিরুদ্ধেই অভিযোগ, তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন। প্রসূতিকে ব্যথা কমানোর ইঞ্জেকশন দেন চিকিৎসকের সহকারী। খবর সূত্রে আরএমও পরিচয় অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি রোগীকে দেখেন, প্রেসক্রিপশনে ওষুধ লেখেন এবং ইঞ্জেকশন দেন বলে অভিযোগ। এরপরে স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ দেয় কমিশন। প্রসূতিকে ব্যথা কমানোর ইঞ্জেকশন দেন চিকিৎসকের সহকারী। সেদিন চিকিৎসক ছিলেন না। আরএমও পরিচয় অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি রোগীকে দেখেন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্দীপ, 8ই সেপ্টেম্বর পর্যন্ত একবালপুরের এই নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক কি অভিযোগ এই নার্সিংহোমের বিরুদ্ধে? দেখো, তার আগে নার্সিংহোমের ছবিটা দেখিয়ে নিই। তুমি দেখতে পাবে যে নার্সিংহোমের তালা পড়ে গিয়েছে, শাটার বন্ধ করে দেওয়া হয়েছে। নার্সিংহোম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কেন নার্সিংহোম বন্ধ হলো, কার নির্দেশে বন্ধ হলো? নার্সিংহোম বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য কমিশনে এক প্রসূতি এবং তার পরিবার তারা অভিযোগ করেছিলেন যে চলতি মাসের গোড়াতে তারা এই নার্সিংহোমে আসেন প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে, এবং যখন তিনি নার্সিংহোমে আসেন তখন অবিনাশ কুমার নামে এক ব্যক্তি তিনি চিকিৎসা করেন। তিনি রোগীকে দেখেন, তিনি প্রেসক্রিপশন করেন, তিনি ওষুধ দেন এবং তিনি একটি ইঞ্জেকশন প্রয়োগ করেন। এবং ঘটনা যেটা ঘটে, ওই অভিযোগ যে ইঞ্জেকশন প্রয়োগ করার পরে ওই প্রসূতির গর্ভস্থ সন্তান মারা যায়। এরপরই গর্ভপাত করাতে হয়। তারপরে তারা লিখিত অভিযোগ দায়ের করেন স্বাস্থ্য কমিশনে। স্বাস্থ্য কমিশন ঘটনার তদন্ত শুরু করে এবং দেখা যায় যে অবিনাশ কুমার নামে যে ব্যক্তি ওই প্রসূতিকে ইঞ্জেকশন প্রয়োগ করেছিলেন তিনি আদতে কোনো অ্যালোপ্যাথি চিকিৎসক নন। স্বাস্থ্য কমিশনের বক্তব্য তিনি অ্যালোপ্যাথি চিকিৎসক নন। যেটা সূত্রের খবর, তিনি আদতে হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি এখানে অ্যালোপ্যাথ প্র্যাকটিস করছিলেন। তিনি কে? স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, এই অবিনাশ কুমার তিনি এই নার্সিংহোমের মালিক এম.এ. কাসেম, যিনি নার্সিংহোমের ডিরেক্টরও, তার সহকারী হিসেবে তিনি সেদিন নার্সিংহোমে উপস্থিত ছিলেন। তিনি ওই এম.এ. কাসেমের লেটার হেডে, চিকিৎসক এম.এ. কাসেমের লেটার হেডে রোগীকে দেখেন, ইঞ্জেকশন প্রয়োগ করেন এবং তারপর রোগীর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ। এখন এই এম.এ. কাসেম তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্য সরকারের মঞ্জুষার ডিরেক্টর। তার বক্তব্য যে এই বিষয়ে তারা কোনো রকম মন্তব্য করবেন না। আর স্বাস্থ্য কমিশনের তরফে ইতিমধ্যেই নার্সিংহোম বন্ধ করে দিতে বলা হয়েছে, রোগী ভর্তি বন্ধ রয়েছে এবং স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে যে অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে। যতদিন না রিপোর্ট জমা পড়ছে ততদিন নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ থাকবে, সেরকমটাই কিন্তু স্বাস্থ্য কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সন্দীপ। একেবারে তালা ঝোলানো হয়েছে নার্সিংহোমে আপাতত 8ই সেপ্টেম্বর পর্যন্ত, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত। স্বাস্থ্য অধিকর্তাকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য কমিশন। কি জানানো হচ্ছে তাদের তরফ থেকে শোনাবো। একজন সন্তান সম্ভবা মহিলা কমপ্লেনেন্ট, তিনি তার হঠাৎ অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি এই নার্সিংহোমে যান। তখন যিনি অবিনাশ কুমার তিনি পেশেন্টকে দেখেন, পোজিং টু বি আরএমও, এবং উনি প্রেসক্রিপশন করেন, করে মেডিসিন শুধু দেয়া নয়, ইঞ্জেকশন পুশ করে এবং তারপরে ইঞ্জেকশন পুশ করার পর ওনার পেইনটা সার্ভাইভ করে, উনি তারপর ফেরত যান, কিন্তু আলটিমেটলি ওনার একটা মিসক্যারেজ হয়। পরে উনি জানতে পারেন যে যিনি ওনাকে দেখেছেন, ওষুধ প্রেসক্রাইব করেছেন, ওষুধ ইঞ্জেকশন দিয়েছেন, তিনি একজন ডাক্তারই নন। সেই কমপ্লেন আমরা শুনেছিলাম। তখন সেই নার্সিংহোমের যিনি মালিক ডাক্তার, তিনি বলছেন যে উনি তো আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমার লেটার প্যাড আমার টেবিলে ছিল, সেইখান থেকেই নিজে প্রেসক্রাইব করে সই করে দিয়ে দিয়েছে। আমরা নার্সিংহোম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। আমরা ডাইরেক্টর হেলথ সার্ভিসকে বলি থরো ইনভেস্টিগেশন করতে।
এবং 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই।